হাসিনার অভ্যুত্থানে কি এবার দায়ী এনএসআই কর্তা কর্নেল আব্দুল হক? ভারত বিরোধী চক্রান্তের মূল ষড়যন্ত্রকারী কি এই আব্দুল হক? জামাতের প্রার্থী হয়ে উত্তর পূর্বে অশান্তির ছক এবার প্রাক্তন সেনা কর্তার। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? ঢাকা ২ আসন থেকে জামাতের প্রার্থী হয়েছেন এই প্রাক্তন সেনাকর্তা, এবং আওয়ামী লীগ আমলে এই প্রাক্তন যে সেনাকর্তা, সেই সেনাকর্তাই ছিলেন সব থেকে বড় হাসিনার বা আওয়ামী লীগ ঘনিষ্ঠ, এবং আওয়ামী লীগের আমলেই এই প্রাক্তন সেনাকর্তাকে এনএসআই প্রধান করা হয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের যে সর্বোচ্চ গোয়েন্দা প্রধান হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছিল। এবং আওয়ামী লীগ আমলেই কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু তিনি ভোগ করেছেন বলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই কথাগুলো উঠে আসে। কিন্তু এবার তাকেই দেখা গেল যে জামাতের তিনি হচ্ছেন প্রার্থী, অর্থাৎ এই যে হাসিনার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পিছনে কিন্তু দায়ী ছিলেন এই আব্দুল হক। এই আব্দুল হকের আমলেই মূলত হাসিনার সরকার বা আওয়ামী লীগ নেতাদের ভিতরে ভারত বিরোধিতার যে সুর একটা সময় আওয়ামী লীগ আমলে শোনা গেছিল, তার মূল চক্রান্তে ছিল এই জামাতি মনোভাব ধারায় পুষ্ট এই আব্দুল হক। কিন্তু তিনি তার ভোল বদল করে একেবারে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে তার ওঠা বসা থাকতো, কারণ তিনি তখন ছিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। এবং এই পথকে হাতিয়ার করেই একের পর এক এই গণ অভ্যুত্থান, মার্জনা করবেন, এই গণ অভ্যুত্থানের সময় একের পর এক সেনা কর্মকর্তাকে তার দিকে বা জামাতের দিকে টেনে আনা হয়েছিল। একের পর এক পুলিশ কর্তাকে কিন্তু হাসিনার থেকে আলাদা বা আওয়ামী লীগ থেকে আলাদা করেছিলেন এই আব্দুল হক। সেই গণ অভ্যুত্থানের যে পুলিশ, গণ অভ্যুত্থানের সময় যে গোয়েন্দারা, গণ অভ্যুত্থানের সময় যে সেনারা যারা আওয়ামী লীগ সরকারকে বিরুদ্ধে চক্রান্তের জাল বুনেছিল, তার নেতৃত্বে ছিলেন এই প্রাক্তন গোয়েন্দা প্রধান কর্নেল আব্দুল হক। এই আব্দুল হককে কিন্তু চিনতে ভুল করেছিল আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব এবং খোদ দলনেত্রী হাসিনা। তার নির্দেশেই মূলত তাকে গোয়েন্দা প্রধান করা হয়েছিল, এবং সেটা যে ভুল সিদ্ধান্ত ছিল এটা কিন্তু আজকের দিনে এবার এটা প্রমাণিত। কারণ হচ্ছে এই যে গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের মধ্যে থেকে বাংলাদেশের গোয়েন্দা প্রধান হিসাবে একের পর এক হাসিনাকে ভুল বোঝানো, আওয়ামী লীগকে ভুল বোঝানো, এবং মূল যে ভারত বিরোধী যে চক্রান্ত তার নেতৃত্বে ছিলেন কিন্তু এই আব্দুল হকই। সেই আব্দুল হককে হাসিনার সরকার গণ অভ্যুত্থান হওয়ার পিছনে এবার তাকে পুরস্কার দিল জামাত। তাকে ঢাকা ২ একেবারে রাজধানীর মধ্যে থেকে তাকে প্রার্থী করলো জামাত। এবং জুলাই আগস্টে আগে বিষয়গুলো এমনটা কিন্তু ছিল না, তবে সবাই জানতো তিনি আওয়ামী লীগ এবং হাসিনার অত্যন্ত একজন ঘনিষ্ঠ, এবং সমস্ত বিদেশের ইনপুট গুলো তিনি কিন্তু সরাসরি হাসিনাকে দিতেন। অর্থাৎ জামাত কিভাবে হাসিনার একদম সরকারের সর্বোচ্চ আধিকারিকদের কাছে পৌঁছে গেছিল, এই ঘটনা কিন্তু আজকে প্রমাণিত। এবং উনি প্রার্থী হওয়ার পর এখন বর্তমানে বসে ভারত ভাগের কিভাবে পরিকল্পনা হবে জামাতের সঙ্গে, কিভাবে উত্তর পূর্বকে আলাদা করা যাবে, তিনি যেহেতু গোয়েন্দা প্রধান ছিলেন, অনেক ভারতের দুর্বলতাগুলো তিনি খুব ভালো মতো জানেন, সেগুলোই জামাতের হাতে একের পর এক তথ্য তুলে দিচ্ছে। এবং আওয়ামী লীগকে কিভাবে এখনো ধ্বংস করা যায়, দেশে কিভাবে আওয়ামী লীগকে আটকানো যায়, আওয়ামী লীগের কোন কোন নেতা মন্ত্রীর বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ এনে মামলা করা যায়, সেই চিত্রনাট্য কিন্তু এই জামাতের ২ আসনের প্রার্থী বর্তমানে করে যাচ্ছে। অর্থাৎ যত সামনে নির্বাচন আসছে, ততই যেন হাসিনার সরকারের গণ অভ্যুত্থানের চক্রান্তকারীদের একের পর এক কিন্তু তারা প্রকাশ্যে আনছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে একের পর এক চক্রান্তের মূল কাণ্ডারীদের নাম প্রকাশ্যে আসছে, তবে হাসিনার অভ্যুত্থানের জন্য দায়ী কি সেই কর্নেল? প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে গেল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।